আসাদুজ্জামান তুহিনকে যে গতকালকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই বিষয়টি আসলে আমরা সাংবাদিক হিসাবে এই প্রেস ক্লাবের সামনে এসে যে বিচার চাইতে হবে, এই বিষয়টা আসলে আমাদের আসলে ভাবতে চিন্তা করে আসলে আমরা আজকে কোন বাংলাদেশে আছি। আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে আমরা নতুন বাংলাদেশে, আমাদের এটা এখন 5 আগস্ট পরে নতুন বাংলাদেশ। এটাই কি নতুন বাংলাদেশের উপহার যে সাংবাদিককে চাইলেই হত্যা করা যায়, চাইলেই নির্যাতন করা যায়, যে কেউ চাইলেই যে সাংবাদিকের উপরে যে এই ক্ষোভ ছাড়েন, বিশেষ করে যে হত্যা করতে দ্বিধাবোধ করে না, এটা আসলে কোনো রাষ্ট্রের কাঠামো হতে পারে না। কারণ আমি এই সরকারকে বারবার বলবো যে সাংবাদিকদের জন্য একটি সুরক্ষা আইন করা খুব প্রয়োজন। কারণ সাংবাদিকরা যেভাবে আসলে সমাজের যে দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যা সাংবাদিকদের মাধ্যমে যে প্রচার হয় না, সেই সাংবাদিকদেরকে আসলে মুখ বন্ধ করে রাখার জন্য যে ধরনের আসলে এই সিস্টেম চালু হয়েছে, এই সিস্টেমগুলো আসলে বন্ধ করা উচিত। না হলে আসলে এক সময় যে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি, চাঁদাবাজ, এগুলো আসলে থামানো সম্ভব নয়। কারণ এই গতকালকে তুহিন ভাই যে একটি আসলে লাইভ করেছিলেন যে চাঁদাবাজির বিরুদ্ধে, এই যে ইস্যু করেই আসলে তাকে হত্যা করা হয়েছে, দিনে দুপুরে প্রকাশ্যে তাকে হত্যা করা হয়েছে জবাই করে। এটি আসলে এই বাংলাদেশে এই সময়কালে আসলে চিন্তা করা যায় না। সাংবাদিকদের যদি হত্যা করা হয় বা কোনো ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়, সেক্ষেত্রে যদি আসলে এই সরকার তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেয় এবং রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই দায়ভার কে নেবে? এই সাংবাদিক তুহিন হত্যার দায় কখনোই আসলে রাষ্ট্র এড়াতে পারে না। কারণ এই সাংবাদিক তুহিন আসলে এই অন্যায়ের বিরুদ্ধেই আসলে প্রতিবাদ করেছিলেন এবং একটি লাইভ করেছিলেন। একটি লাইভের জন্য একটা মানুষের আসলে জীবন যেতে পারে না, কোনো চাঁদাবাজের জন্য একজন সাংবাদিকের জীবন যেতে পারে না, এটা হতে পারে না। আমরা সাংবাদিকরা সবাই আসলে রাষ্ট্রের কাছে একটি কথাই বলবো যে ফের যেন কোনো সাংবাদিককে আসলে কেউ যেন আঙ্গুল তুলে কথা বলতে না পারে। সাংবাদিকদেরকে যারা তাদের কলম এবং ক্যামেরা বন্ধ রাখতে চায়, তাদেরকে আসলে বিশেষ করে সাংবাদিকদের থামিয়ে দিয়ে আসলে কিছু করা সম্ভব নয় বাংলাদেশে। কারণ সাবেক যে স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সেখানে আসলে এই সাংবাদিকদের ভূমিকা সর্বোচ্চ বেশি। কারণ এই সাংবাদিকরা যদি আসলে সংবাদ প্রচার না করতো, তাহলে 5 আগস্টের মতো ঘটনা নাও ঘটতে পারতো। কারণ দেশের মানুষ আসলে এই সাংবাদিকদের মাধ্যমে আসলে অগ্রসর হয়েছে। আমি একটি কথাই বলবো যে আসলে এরপরে থেকে আর যেন কোনো সাংবাদিকদের কেউ যেন হত্যা করতে না পারে, নির্যাতনের শিকার না হয়। আমি চাইবো যে আমাদের যত সংগঠন আছে সাংবাদিকদের, সবাই আসলে সাংবাদিকদের পাশে দাঁড়াবেন। আসলে সাংবাদিক সংগঠন শুধু সাংবাদিকদের জন্যই। যদি সাংবাদিকদের বিপদের সময় এই সাংবাদিকরা পাশে না দাঁড়ায়, তাহলে এই সংগঠনটা আমাদের কি কাজে আসবে? সর্বোপরি আমি একটা কথাই বলবো যে সরকার যেন দ্রুত সময়ের ভিতরে এই তুহিন হত্যার বিচারটি দৃষ্টান্তমূলক সৃষ্টি করে, এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে।